আসসালামু আলাইকুম বন্ধুরা, আসিফ এগ্রো ফার্মের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। ইউটিউব বা ফেসবুক দেখে আপনি যদি ভাবছেন যে আমি একটি খামার করব, তাহলে আমি বলবো যে আপনি ভুল ভাবতেছেন। দেখেন, ইউটিউব বা ফেসবুকে যেগুলো ভিডিও দেখানো হয় সেগুলো শুধু যে ভালো দিকগুলো আছে তো সেইগুলোই দেখানো হয়, কখনো খারাপ গুণগুলো দেখানো হয় না। তো আপনি যদি খামার করতে চান তাহলে আপনাকে ভালো মন্দ দুইটাই দেখতে হবে, আর দুইটাই দেখে আপনাকে খামার করতে হবে। আর আরও একটি কথা বলি যে মেন যেটা টপিক সেটা হলো যে আপনি যদি ফার্ম করতে চান তাহলে আপনার দুইটা গুণ থাকতেই হবে। সেই দুইটা গুণ হইল, প্রথমটা হইল যে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ফার্মে। আর দ্বিতীয়টা হইল যে আপনার ফার্মটাকে সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখেন, এখন প্রথম টপিক আসি। দেখেন, আমি কিছুদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে যে বলেছিলাম আমি যে আমি নিজে অসুস্থ, আমার ছোট ভাইকে দিয়ে ফার্মটা পরিষ্কার করতেছিলাম। দেখেন, আমি চাইলে কিন্তু 2 দিন পরও আমি ফার্মটা পরিষ্কার করতে পারতাম, অত একটা নোংরা হয়েছিল না। তো তারপর আমি আমার ছোট ভাইটারে দিয়ে আমার ফার্মটাকে পরিষ্কার করাইছিলাম। তো পরিষ্কার করানোর পর কি হয়েছে, আমার মনে হইতেছিল যে যে আমি যে কাজগুলো করতেছি আমার খামারে, তো আমার মতো করে হয়তো আমার খামারে অন্য কেউ এরকম করে গুরুত্ব দিয়ে কাজ করতে পারবে না। হয়তো সে হয়তো সাফা করেছে ঠিক আছে, পরিষ্কার করেছে ঠিক আছে, কিন্তু তার বাদেও মনে হচ্ছিল আমাকে যে সে হয়তো আমার মতো করে পরিষ্কার করতে পারবে না। তো সেই জন্য বেমার যদিও আমার কমপ্লিটভাবে সুস্থ হয়নি, তারপরেও আমি খামারে ঢুকে গেছি যে কাজ করার জন্য, যে খামারটাকে আমি নিজের হাতে সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব, সাফা সেকেন্ড করে রাখবো। আর দেখেন, যদি যেই দিন আপনি খামারে ঢুকবেন পরিশ্রম করার জন্য, মানে এই খামারগুলো সাফা করতে ঢুকবেন, সেই দিন আপনার পুরো দিনটাই চলে যাবে খামারটাকে পরিষ্কার করার জন্য, এইগুলো সাফা করার জন্য, আবার এখানে নতুন করে তুষ দেওয়ার জন্য। তো সেই জন্যে বলি যে যদি আপনি অনেক কষ্ট মেহনত করতে পারেন তাহলে আপনি খামার করে লাভবান হতে পারবেন। দেখেন, লাভ এখানে কোনটা আপনার লাভ হয়, যে দেখেন আপনি যে পরিশ্রমটা করতেছেন, তো এই পরিশ্রমের ফল যেটা হবে সেটাই আপনার লাভ। আর এখানে কোনো এক্সট্রা কোনো বাহিরা কোনো লাভ নাই। খালি ইউটিউব দেখলে আপনি যদি ভাবেন যে অনেক লাভ আছে, এখানে ইউটিউবে বলা হয় যে এই 100 মুরগি লালন পালন করলে এখানে 20,000 টাকা লাভ, 50,000 টাকা লাভ, এগুলো সব মিছা কথা। যে আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, এটা 100% গ্যারান্টি আমি নিজে বলতে পারি। আরও একটি কথা বলি যে দেখেন, আমার মতো যারা ক্ষুদ্র খামারি মানে ছোট খামারি, তো তাদের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি নিজে যদি শ্রম করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। যদি আপনি বড় কোনো খামারি, সেই ক্ষেত্রে আপনি মানুষ রেখে কাজ করতে পারেন, কোনো কথা নেই। কিন্তু যদি আমার মতো ছোট খামারি, তাহলে আপনি নিজে পরিশ্রম করেন, আর নিজে পরিশ্রম করলে ভালো একটি ফলাফল পাবেন। আর আপনি আপনার কাজগুলো যেভাবে গুরুত্ব দিয়ে করবেন সেইভাবে গুরুত্ব দিয়ে অন্য কেউ করবে না। আর অল্প ছোট্ট খামার করে কাউকে রোজ লোক রেখে এখানে কাজ করলে আপনি লাভের মুখ দেখবেন না, দিন শেষে দেখবেন যে আপনি লস খেয়ে উঠেছেন। তো সেই জন্যে সকল সময় চেষ্টা করবেন নিজের কাম নিজে করার জন্য। আর নিজে কাম করলে কি হয়, আপনার অভিজ্ঞতা বাড়বে, আর অভিজ্ঞতা বাড়লে আপনার ফার্মের ভালো হবে, আর ফার্মের ভালো হলে আপনি লাভের মুখ দেখবেন। তো সেই জন্য বলি যে নিজে পরিশ্রম করেন, নিজে পরিশ্রম করলে ভালো একটি ফলাফল পাবেন, ভালো একটি রেজাল্ট পাবেন। আর খামার করে অনেক কিছু করা যায়, চাইলে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন এরকম খামার করে। তো যাক সেই বিষয়। তো 2 নম্বর যে বিষয়টা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তো দেখেন আমি অল্প আগে আমার খামারটারে সম্পূর্ণভাবে পরিষ্কার করে যে তুষগুলো আছে, নোংরা তুষগুলো সবগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার কারণ হলো যে ওই তুষগুলা খুবই নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য তুষগুলো আমি ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পর কি করেছি আমি, দেখেন পুরো খামারটাতে আমি স্প্রে করে ওষুধ দিয়ে দিলাম। স্প্রে করে কেন ওষুধ দিয়ে দিলাম, দেখেন এটাকে বলে পরিষ্কার। দেখেন, স্প্রে করে যদি ওষুধ না দেই, এখানে যত আমি সাফা করি না কেন, এখানে কিছু না কিছু লেগে থাকে। এই মাটিতে হোক বা আপনি যদি পেপার বিছিয়ে দেন তাহলে পেপারে হোক, কিছু না কিছু লেগে থাকে। তো সেই বীজাণুগুলো মারার জন্য আপনি স্প্রে ব্যবহার করতে পারেন এইভাবে, আমি যেভাবে ব্যবহার করতেছি। তো এইভাবে স্প্রে ব্যবহার করে তারপর আপনি এখানে তুষ বিছিয়ে দিতে পারবেন। তারপরে তুষ বিছিয়ে দিলে কি হবে, এখানে যে বীজাণুগুলো আছে সব বীজাণুগুলো মরে যাবে। আর বীজাণুমুক্ত ফার্ম করতে হলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর এইভাবে পরিষ্কার করলে আপনার ফার্মটি সুন্দরভাবে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে স্প্রে করে এখন তুষগুলো বিছিয়ে দিলাম। তো তুষগুলো বিছিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো দেখুন সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। তো এইভাবে আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আপনারা খামার থেকে অবশ্যই লাভবান হতে পারবেন। আমি আমার এটা আমার মুখের কথা নয়, 100% গ্যারান্টি সহকারে আমি বলে দিতে পারি। আমি না, আরও 10 জনও বলবে। তো আপনারা ট্রাই করবেন এইভাবে খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু।